নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। আজকের বিষয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ। যে রথযাত্রা সারা পৃথিবী বিখ্যাত, যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, সেই জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার প্রধান উপকরণ রথ আজকের আলোচ্য বিষয়। শাস্ত্র বলছে, রথে তু বামনম দৃষ্ট্বা পুনর্জন্মং ন বিদ্যতে। রথের উপর সাক্ষাৎ ভগবানকে দর্শন করলে, বামন রূপী বিষ্ণুকে দর্শন করলে আমাদের নাকি পুনর্জন্ম আর হয় না। এমন উচ্ছ্বসিত কণ্ঠে শাস্ত্র যে রথের প্রশংসা করেছে, মহিমা কীর্তন করেছে, সেই রথ আসলে কি? আমরা রথের প্রাকরণিক কথায় যাবার আগে রথ বলতে ঋষিরা কি বুঝেছেন, রথ বলতে সনাতন সংস্কৃতি কি বুঝেছে, তা কি কেবল আষাঢ় মাসে রথের মেলা? তা কি কেবল জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আনন্দ উৎসব, এক মন্দির থেকে আরেক মন্দিরে যাবার হুল্লোড়? তা কি শুধুই পাঁপড় আর ভেপু? তা তো নয়। রথ বলতে কি বুঝেছিলেন আমাদের পূর্বপুরুষেরা, আমাদের ঋষি পিতা পিতামহেরা? শাস্ত্র বলছেন, কঠোপনিষদে আছে, আত্মানাম রথিনাম বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়নাহুর বিষয়াংস্তে সুগোচরাম আত্মেন্দ্রিয় মনযুক্তম ভক্তেত্তুম ইহ মহির্ষিণঃ। অর্থাৎ রথ বলতে কি বুঝায়, পুরো কনসেপ্টটা, পুরো ধারণাটা এই চারটি পংক্তির মধ্যে দিয়ে কঠোপনিষদে ব্যক্ত হয়ে গেল। আত্মানাম রথিনং বিদ্ধি, আমাদের শরীর, সেই শরীরটা হলো রথ। আর শরীরের মধ্যে যিনি শরীরই অর্থাৎ আত্মা, তিনি হলেন রথী। রথী না থাকলে যেমন রথের কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি আত্মা না থাকলে এই শরীরও নিষ্প্রাণ, এই শরীরের কোনো মূল্য থাকে না। বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, রথে যে সারথীকে আমরা দেখতে পাচ্ছি, এই দেহরথের সেই সারথী একজন আছে। তিনি কে? তিনি আমাদের বুদ্ধি। সারথীর কাজ রথ চালনা করে নিয়ে যাওয়া। ঠিক তেমনি আমাদের সমগ্র জীবনটা চালনা করে নিয়ে যায় আমাদের বুদ্ধি। শরীর যেমনই হোক না কেন, যার সুবুদ্ধি তিনি সমাজের কাছে মহাত্মা বলে পরিচিত হন, আর যার কুবুদ্ধি তিনি সমাজের কাছে দুরাত্মা বলে প্রতীয়মান হন। আসলে আমাদের জীবনটা আমাদের বুদ্ধিবৃত্তি চালনারই একটা রূপ মাত্র। তাই সুন্দর করে ঋষিরা বললেন, বুদ্ধিং তু সারথিং বিদ্ধি। আর আমাদের ভেতরে যে মন রয়েছে, বলছে মনঃ প্রগ্রহমেব চ। আর এই মনকে, মন হচ্ছে লাগাম। মনের লাগামটা যার হাতে ধরা আছে, সুবুদ্ধির দ্বারা যা ব্যবস্থাপিত, সেটাই জীবনের চালিকা আসক্তি। বুদ্ধি তো অনেক আছে, কিন্তু বড় মনের মানুষ, ভালো মনের মানুষ, আন্তরিক মনের মানুষ আমরা কজন পাই? মানুষ ভালো মন্দ কেবল বুদ্ধির দ্বারা হয় না। বুদ্ধিমান শয়তান সমাজে অনেক ঘুরতে দেখা যায়, আর নির্বুদ্ধি ভালো মানুষ তাও দেখা যায়। আমরা কিন্তু দিনের শেষে
বুদ্ধিমান শয়তানের থেকে ভালো মানুষের খোঁজটা সবার আগে করি। আর সেই ভালো মানুষ একজন হয়ে ওঠে কিসে? তার মনের গুণে। এই জন্য বললো মনং প্রগ্রহণেব চ ইন্দ্রিয়াণি হয়নাহুর। আর আমাদের যে ইন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জগন্নাথের রথের যেমন 4টি অশ্ব থাকে, ঠিক তেমনি আমাদের এই দেহরূপ রথেরও অশ্ব আছে। সে অশ্বের সংখ্যা 5টি। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এরা এই দেহটাকে চালিয়ে নিয়ে যায়, তাই এরা অশ্ব। তাই বলছেন ইন্দ্রিয়াণি হয়নাহুর্হ বিষয়াংস্তে সুগোচরাম। এবং এই ইন্দ্রিয়ের দ্বারাই আমরা বিষয় গোচর হই। চোখের দ্বারা আমরা রূপ দেখি, কর্ণের দ্বারা আমরা শব্দ শ্রবণ করি, জিহ্বার দ্বারা আমরা রসাস্বাদন করি, ত্বকের দ্বারা আমরা স্পর্শ করি, নাসিকার দ্বারা আমরা ঘ্রাণ নিই। এই পঞ্চভূতাত্মক যে জগৎ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমাত্মক যে জগৎ, সেই জগতের সঙ্গে কন্ট্যাক্ট করায় যে, সেই হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের সংস্পর্শে যখন জগৎ আসে তখনই জগৎ জ্ঞান আমাদের হয়। স্বভাবতই এই ইন্দ্রিয়ের দ্বারাই আমরা চালিত হতে থাকি, কিন্তু ইন্দ্রিয়গুলোকে লাগাম দিতে হয়। রথের ঘোড়া যদি লাগাম ছাড়া হয় তাহলে তো 4টে ঘোড়া 4 দিকে দৌড়ে যাবে। 5টা ইন্দ্রিয় যেমন আমাদের 5 দিকে দৌড়চ্ছে। ইন্দ্রিয়গুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অনিয়ন্ত্রিত জীবন। অনিয়ন্ত্রিত জীবনের পরিণতি কি? কোন রথে ঘোড়াগুলোর যদি লাগাম না থাকে, তাতে যদি দিশা না থাকে, তার উপর যদি সারথি না থাকে, তাহলে খানিক দূর যাওয়ার পরে রথ মুখ থুবড়ে পড়বে। ঠিক তেমনি আমাদের জীবনে আমরা যদি ইন্দ্রিয়গুলোকে না বশীভূত করে চলতে পারি, তাহলে আজকে সমাজের দিকে তাকালে যে ব্যভিচার, যে অনাচার, যে অশিষ্টাচার দেখতে পাই, এগুলো সব ওই লাগামহীন ঘোড়ার পরিণতি। রথগুলো মুখ থুবড়ে পড়ছে। আর এরই অধিষ্ঠাত্রী বোধ হয় স্বয়ং মা। ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী ভূতানাং চাখিলেষু ইয়া ভূতেষু সততং তস্मै ব্যাপ্তি দেব্যৈ নমো নমঃ চণ্ডীতে বলা হলো। সেই ইন্দ্রিয়গুলো অধিষ্ঠাত্রী আবার একজন আছেন, তিনি আমার মা, সাক্ষাৎ মহামায়া, জগৎ জননী। যাক, সেটা আবার অন্য কথা। কঠোপনিষদের ঋষি বললেন যে এমনি করে ইন্দ্রিয়গুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায় মন রূপ লাগামের দ্বারা, তাহলে রথ যথাযথ পথে অগ্রসর হতে পারে। আত্মেন্দ্রিয় মনযুক্তম ভক্তে তুহং মহিষিণঃ। মনীষীরা তাই কি বলছেন? আত্মেন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়গুলোকে মনোযুক্ত করে, প্রগ্রহযুক্ত করে, লাগামের দ্বারা তাদের ঠিক ঠিক পথে যদি আমরা চালিয়ে দিতে পারি, তাহলে এই দেহই একদিন রথ হয়ে ওঠে। আর সেই রথেই স্বয়ং ভগবান আত্মপ্রকাশ করেন। কি হিসেবে? শরীরী হিসেবে, রথী হিসেবে। আমাদের দেহ রথে সেই পরম রথীকে আহ্বান করাই রথযাত্রার মূল উদ্দেশ্য। এমনই উদার, বিরাট, বিপুল দার্শনিক তত্ত্বের উপর রথযাত্রা নির্ভর করে রয়েছে। ভগবান তার যে রথযাত্রা করেন, শ্রীক্ষেত্রে যে রথযাত্রা হয়, সেই রথে 3টি রথকে আমরা দেখতে পাই বড় দাণ্ডে। একটি বলদেবজির রথ, অন্যটি সুভদ্রার রথ, আর শেষ রথটি আমাদের প্রাণ প্রিয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। আমরা যেন চোখ বন্ধ করলে দেখতে পাই সেই রথাগ্রে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য নৃত্য করতে করতে চলেছেন। তার ভাব বিহ্বল যে দৃষ্টি, তার উন্মাদ আকুল আকুতি ঘেরা তার দু নয়ন, আর
অজস্র ভক্তের হরিনাম ধ্বনি সংকীর্তনে মুখরিত পুরী প্রাঙ্গণ। এই তৃতীয় রথটি জগন্নাথ দেবের। রথের নাম নন্দী ঘোষ। এছাড়াও রথের আরো তিনটি নাম পাওয়া যায়। একটি হলো গরুড়ধ্বজ, আরেকটি চক্রধ্বজ, আর একটি কপিধ্বজ। নন্দীঘোষকেই ধ্বজাত্মক তিনটি আরো নামে ডাকা হয়। বিভিন্ন সময় শাস্ত্রকাররা বিভিন্ন নামে তাকে ডেকেছেন। যেহেতু জগন্নাথের রথের উপরে অর্থাৎ নন্দীঘোষ রথের উপরে স্বয়ং গরুড়জি অবস্থান করেন বিষ্ণু সারথী হিসেবে, তাই ওই রথের আর এক নাম গরুড়ধ্বজ। আর যে পতাকা থাকে সেই পতাকাটি থাকে স্বয়ং বজরংবলীর প্রতীক হিসেবে, তাই তার আর এক নাম কপিধ্বজ। আর ওই পতাকা যত দূর থেকে দেখা যায় তত দূর থেকে রথের পতাকা রথচূড়া দর্শন করলে আমরা জন্ম মৃত্যুর এই অলাথ চক্র থেকে মুক্ত হয়ে যাই, তাই তার নাম চক্রধ্বজ। এই রথ পুরাকালে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দিয়েছিলেন কে? স্বয়ং দেবরাজ ইন্দ্র। আর এই রথ নির্মাণ করে দিয়েছিলেন, প্রথম যখন রথযাত্রা হয় তখন সেই রথ নির্মাণ করে দিয়েছিলেন বিশ্বকর্মা। রথে কাঠের সংখ্যা, এই সংখ্যা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। কেউ বলেন 207টি, আদপেও তা নয়। 207টি কাঠের দ্বারা রথ নির্মাণ হয় না। রথ নির্মাণে 742 থেকে 831টি কাষ্ঠখণ্ড ব্যবহার করা হয়। এই সংখ্যাটা ফিক্সড নয় যে একদম 742টাই গুনে গুনে নিয়ে তারপর রথ তৈরি শুরু হলো, কি একদম 831টাই গুনে গুনে নিয়ে তারপর রথ তৈরি হলো, তা নয়। এটার মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি আছে। 742 থেকে 831টা। আমরা অবাক হয়ে যাব, আমাদের শরীরেও যে হাড় আছে ছোট এবং বড় সব মিলিয়ে তার সংখ্যা কিন্তু ওই 742 থেকে 831-এর মধ্যেই থাকে। আমরা অবাক হয়ে যাই যে ভগবান তার যে রথ নির্মাণ করেছেন সেখানেও এই দেহরথের অনুকল্প, দেহরথের অনুষঙ্গ, দেহরথের প্রতিবিম্ব কি সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে, বিম্বিত হয়েছে। রথের উচ্চতা 84 ফুট 3 ইঞ্চ। 84 ফুট 3 ইঞ্চি নন্দীঘোষের উচ্চতা। এই নন্দীঘোষে 16টি চাকা থাকে। মোট চাকার সংখ্যা 16। সমস্ত রথে চাকার সংখ্যা সমান নয়। যেমন নন্দীঘোষে থাকে 16 চাকা, বলভদ্রজি তালধ্বজে থাকে 14 চাকা, সুভদ্রা মায়ের পদ্মধ্বজে থাকে 12টি চাকা। এইরকম ভাবে চাকার সংখ্যার হেরফের আছে। নন্দীঘোষে 16টি চাকা থাকে আর প্রতিটা চাকায় 16টা করে অক্ষ থাকে। এই 16টা খুব সিগনিফিক্যান্ট নাম্বার, অত্যন্ত প্রতীকায়িত একটি সংখ্যা। কিসের প্রতীক? এই 16টা উপাদানের প্রতীক। যে 16টা উপাদান দিয়ে এই জগৎ তৈরি হয়। 5টা উপাদান হচ্ছে স্বচ্ছ, ক্ষিতি অব তেজ মরুদ মানে দেখা যায়, আর 11টা উপাদান হচ্ছে অনুভূতি গ্রাহ্য। কেবল ক্ষিতি অব তেজ মরুদ বোমের দ্বারাই জগৎ নির্মাণ হয় না, তার মধ্যে আরো কিছু সূক্ষ্ম পদার্থ থাকে, তার সংখ্যা 11। তাহলে 11 আর 5 মিলে হলো 16। ঠিক তেমনি প্রভুরও যে প্রতীয়মান রথ যার উপর স্বয়ং ভগবান আরোহণ করেন সেটিও এই 16 তত্ত্বাত্মক, তারই প্রতিনিধি স্বরূপ 16টি চাকা কল্পনা করা হয়। আবার আমরা এই 16 চাকাকে ব্যাখ্যা করি
চন্দ্রের 16 কলা হিসেবে। চন্দ্রের কলার সংখ্যা হচ্ছে 15টি। 15টি কলায় চন্দ্রের কলাগুলো বিভক্ত। সেগুলো কি? অমৃতা, মানদা, পুষা, তুষ্টি, পুষ্টি, রতি, ধৃতি, শোষিনী, চন্দ্রিকা, কাটা, জ্যোৎস্না, শ্রী, প্রীতি, অক্ষদা, পূর্ণা, পূর্ণামৃতা। এই মোট 15টা কলা। আর এই 15টা কলা পেরিয়ে যখন পূর্ণিমায় বা অমাবস্যায় গিয়ে চন্দ্রের ক্ষয় বা উদয় হয়, সেটি হচ্ছে 16 নম্বর কলা। এই সবটা নিয়ে একটা পক্ষকাল চন্দ্রাবর্তন, অর্থাৎ সম্পূর্ণ কাল চক্র। যখন আমরা কালের যাত্রাপথের দিকে তাকাই, তখন সেই মহাকালের অনাদ্যন্ত গতি, যাকে বারবার কবিগুরু কালের যাত্রা বলেছেন, সেই কালের যাত্রায় তিনি একটি রথের প্রতিবিম্ব ব্যবহার করেছেন। তাই চাকা যত ঘোরে কাল তত আবর্তিত হয়। অনাদি অনন্ত কাল ধরে ভগবৎ যাত্রা, অনাদি অনন্ত কাল ধরে কালের অগ্রসরকে কেউ থামিয়ে রাখতে পারে না। প্রভুর নন্দীঘোষ সেই না থেমে যাওয়া সময়ের প্রতীক। কি অপূর্বভাবে যারা রথ নির্মাণের পরিকল্পনা করেছিলেন, বা স্বয়ং ভগবান যে রথ রূপে নিজেকে প্রকাশ করেছেন, যার মধ্যে নিজেই রথী হয়ে বসেছেন, তাকে কতখানি পূর্ণায়ত ভাবনার দ্বারা উদ্বেজিত করেছেন। রথের চাকার ব্যাস 7 ফুট। রথের যেখানে যেখানে ধাতুর আবরণ দেওয়া হয়, সেগুলো সব পিতলের আবরণ। রথের অধীশ্বরকে, নন্দীঘোষের অধীশ্বর, আমার প্রাণপ্রিয় জগতের অধীশ্বর স্বয়ং জগন্নাথ এবং শ্রী মদন মোহন। এর দুজন অধীশ্বর, জগন্নাথ এবং জগন্নাথের চলন্তি প্রতিমা শ্রী মদন মোহনজি। যে পিঠের ওপর ভগবান অবস্থান করেন, রথের উপরে একটা উঁচু ধাপ থাকে, যার ওপর নিয়ে গিয়ে ভগবানের দারুমূর্তিকে স্থাপন করা হয়, তাকে বলা হয় ভদ্রপীঠ। এই ভদ্রপীঠটি অষ্টদল পদ্মের আকারে রচিত হয়। এই অষ্টদল পদ্ম কিসের প্রতীক? হৃদয় চক্রের প্রতীক। অর্থাৎ ওই যে শরীর, তার মধ্যে যে হৃদয়, সেই হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন, যে কথা গীতায় ভগবান বলেছেন যে আমি অর্জুন তোমার হৃদয়ে থাকি। তাই সেই হৃৎপদ্মের প্রতীক, হৃৎপদ্ম মানে অষ্টদল, সেই হৃৎপদ্মের প্রতীক হয়ে রথের মধ্যে এলো ভগবানের ভদ্রপীঠ। আমরা অবাক হয়ে যাই যে কি অদ্ভুত তত্ত্বময় দেহ নির্মাণ করে ভগবান সেখানে দেহী হয়ে বসে রয়েছে। এই রথের আয়ুধকে, 2টি আয়ুধ, চক্র এবং শঙ্খ, এগুলো চিত্রিত করা থাকে। এরা রথ রক্ষা করে। সারথি, আপনারা সকলেই দেখেছেন যে 3টি রথের 3 জন সারথি থাকে। জগন্নাথের রথের সারথি, তার নাম দারুক। রথের রক্ষক 2 জন, গরুর এবং ইন্দ্র। যে ইন্দ্র রথ দিয়েছেন, তিনি ভগবৎ সেবায় সেই রথকে রক্ষা করেন। আর যিনি ভগবানের সদা সর্বদা চরণলগ্ন, সেই গরুরজি এই রথকে রক্ষা করেন। রথের দেবতাকে, রথের দেবতা স্বয়ং নৃসিংহ। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। সেই নৃসিংহ এই রথের রক্ষক। রথের দেবী যোগমায়া। শ্রীমদ্ ভাগবতে বলেছে যোগমায়া সমাশ্রিত। তিনি যোগমায়াকে অবলম্বন করে সমস্ত লীলা করেন। এই যে রথের লীলা, এখানে যোগমায়া বাইরে থাকলে তো হবে না।
প্রভু আজকে শ্রীমন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে যাচ্ছেন, এই সমস্ত লীলাটা রচনাই করে দিয়েছেন যোগমায়া। তাই রথ রক্ষা করছেন দেবী হিসেবে মা যোগমায়া। রথের দুই শক্তি প্রভুর, বিমলা এবং বিরজা। রথ যে ক্ষেত্রে হয় অর্থাৎ পুরী ধাম, ওটিকে বলা হয় বিমলা ক্ষেত্র। বিমলা হচ্ছেন ক্ষেত্রাধীশ্বরী, পীঠাধীশ্বরী, শ্রীচক্রাধীশ্বরী। তাই বিমলাই এই রথের শক্তি। আর পুরীর থেকে অদূরেই যাজপুর, সেখানে আর একজন শক্তি আছেন, মা বিরজা। রজগুণের বাইরে গেলে, পূর্ণ সাত্ত্বিকতায় স্থিত হলে, শুদ্ধ সত্য হলে তবে এই রসের লীলায় প্রবেশ। প্রভু স্বকীয়া রস থেকে পরকীয়া রসের দিকে যাত্রা করছেন। তাই এখানে ওই বিরজা, রজের বাইরে গিয়ে সাক্ষাৎ বিরজা মাও এই রথের শক্তি রূপে কাজ করেন। একজন বিমলা মল দূর করে, আর একজন বিরজা রজগুণ দূর করে। এই দুই শক্তিকে নিয়ে ভগবানের রথের লীলা। রথের ভৈরব একোপাদ। এখানে আমার একটু ছোট্ট কথা বলবার আছে। সম্পূর্ণ রথযাত্রাটাই আমরা ভাবি বলে বিরাট একটি বৈষ্ণব কাণ্ড ঘটছে। ভগবান বিষ্ণুর যে দ্বাদশ যাত্রা, তার একটি যাত্রা হচ্ছে বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তান্ত্রিক অনুষঙ্গ জুড়ে যাচ্ছে, সম্পূর্ণ তন্ত্রাচার। এই রথযাত্রা যে হয় 9 দিন ব্যাপী, এই রথযাত্রার সময়টাকে বলা হয় একটি গুপ্ত নবরাত্রি। একে বলা হয় বারাহী নবরাত্রি। বরাহ বদনাং শুভাম আছে শাস্ত্রে। বরাহরূপী বিষ্ণু রথের সমস্ত আপদকে দূরীভূত করে দেন। স্বভাবতই জগন্নাথ শ্রীক্ষেত্রে মা বিমলার ভৈরব রূপে অবস্থান করছেন। জগন্নাথস্তু ভৈরব শাস্ত্রে আছে। যেখানে বিমলা ক্ষেত্রাধীশ্বরী, পীঠাধীশ্বরী, সেখানে জগন্নাথ ভৈরব রূপে অবস্থান করছে। সেই ভৈরব আজ রথে উঠছেন। এটা শাক্ত যাত্রা ছাড়া আর কি হতে পারে? এই তো গুপ্ত নবরাত্রি। সেই জন্য রথের একজন ভৈরব থাকেন, নাম তার একোপাদ। রথের যে চূড়া, ভারী সুন্দর তার নাম। প্রভু যেমন সুন্দর, প্রভুর রথযাত্রা যেমন সুন্দর, রথের চূড়া তেমনি সুন্দর, নাম তার কল্যাণ সুন্দর। যত দূর থেকে ওই রথ চূড়া দর্শন করা যায়, তত দূর পর্যন্ত কল্যাণের বাতাবরণ। তুমি যে যেখান থেকে রথ চূড়া দর্শন করবে, তার সেখান থেকেই কল্যাণ হবে। তাই প্রভু এই রথের চূড়ার নাম দিয়েছেন কল্যাণ সুন্দর। রথের পালক আছেন 4 জন, ভৈরব, নৃসিংহ, বাসুদেব এবং গরুর। এরা রথকে পালন করেন। কোথাও কোনো আপদ না হয়, বিপদ না হয়, কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে, প্রভুর যাত্রায় কোনো বিঘ্ন না হয়, এই 4 দেবতা রথকে পালন করতে করতে নিয়ে যান। রথে প্রভু যাচ্ছেন নীলাচল থেকে সুন্দরাচলে। প্রভু যাচ্ছেন, প্রভুর সমস্ত হিরে জহরত, মানিক, অলংকার, দাস, দাসী, অপ্সরা, অপ্সরী, ভক্ত সব চলেছে। এগুলো রক্ষা করতে হবে। রক্ষা করে কারা? যক্ষেরা। এবং রথেরও একজন যক্ষ আছে, নন্দীঘোষের। নন্দীঘোষের যক্ষের নাম হরযক্ষ। আর যে দড়িটা দিয়ে রথ টানা হয়, 4খানা মুখ্য রশি থাকে। এই মুখ্য রশিগুলো হচ্ছে শঙ্খচূড়। শঙ্খচূড়ের সঙ্গে পুরাকালে ভগবানের বিবাদ হয়েছিল। সেই শঙ্খচূড়কেও তিনি তার সেবায় স্থান দিয়েছেন। আর রথ যখন যায়, তখন 4খানা দাগ হয়ে যায় মাটির উপর দিয়ে। কারণ 4টে ধাপে চাকাগুলোকে বিন্যস্ত করা হয়। ওই 4টে চাকার যে দাগ, এই দাগগুলোকে কি বলে? এই দাগগুলোকে বলা হয় বেদ।
ভগবান যার উপর দিয়ে চলে যান, ভগবানের সেই পদলাঞ্ছিত ভূমি হচ্ছে বেদ ভূমি, ঋক, সাম, যজু, অথর্ব। আর রথ চলতে চলতে যে ধ্বনি হয়, আমি নিজে রথ একদম সামনে থেকে রথরজ্জু আকর্ষণ করিয়েছেন প্রভু, সেই সেবার সুযোগ দিয়েছেন। মনে হচ্ছে বিরাট পাহাড় ভেঙে পড়ছে করকর করতে করতে এই ধ্বনি। আর তার সঙ্গে সঙ্গে ঘন্টুয়া সেবকদের তালে তালে, একটা বিশেষ তালে ঘন্টা বাজানো, কাঁসর বাজানো, সাক্ষাৎ বৈকুণ্ঠ নেমে এসেছে। এই ধ্বনিকে বলা হয় বেদধ্বনি। তাই বেদ চিহ্নের উপর দিয়ে বেদধ্বনি করতে করতে ভগবান বেদময় পুরুষ চলেছেন তার অনন্তকালের যাত্রায়। এই তো রথযাত্রা। যে অশ্ব আমরা চারটি দেখি জগন্নাথের রথে, এই চারটি অশ্বের নাম শঙ্খ, বলাহক, হরিদস্য এবং শ্বেত। এই চারটি অশ্ব রথ চালনা করে নিয়ে যান। রথে একজন গন্ধর্ব থাকে, যারা প্রভুর গন্ধ, চন্দন, পুষ্প, মাল্য এই সমস্ত সরবরাহ করেন। সূক্ষ্মভাবে থাকেন, কিন্তু থাকেন। নাম কি তার? বৈদ্যুতি বা বৈধৃতি। কোথাও কোথাও আমরা পাই বৈধৃতি। যিনি ধারণ করেন, ভগবানের অঙ্গ রক্ষা করেন, যিনি তাকে সাজিয়ে দেন, সাজানোর উপকরণ সরবরাহ করেন, বৈধৃতি। কেউ কেউ বলে বৈদ্যুতি। দ্যুতিমান পুরুষ। আগুনকে সাজাতে গেলে কি দিয়ে সাজানো যাবে? আগুনকে সাজাতে গেলে আগুন দিয়েই সাজাতে হবে। আগুনকে সাজাতে গেলে আগুনেরই অলংকার চাই, আগুনেরই মালা চাই, নাহলে তো আগুনে সব ভস্মসাৎ হয়ে যাবে। তাই বলে বৈদ্যুতি। দ্যুতিমান পুরুষকে, জাজ্জল্যমান পুরুষকে সেই দ্যুতি দিয়ে সাজিয়ে দিই আমরা। রথের একটা নেত্র আছে। আমরা সবকিছুকে তো জীবন্ত বলেছি, চলমান বলেছি, তা রথ না দেখলে এগোবে কি করে? রথ নিচে চলবে কি করে? অন্ধ তো এগোতে পারে না। অন্ধেন নিয়মানা যথান্দা। এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখালে কি হবে? হুমড়ি খেয়ে পড়বে। আর যা হচ্ছে ঘরে ঘরে। এই রথের যে নেত্র, নামটা ত্রৈলোক্য মোহিনী। রথ যেদিকে তাকাবে সেদিকে, যে দেখবে তার দিকে সে মোহিত হয়ে যাবে। মোহিত না হয়ে সে পারবে না। এই রথের চোখ দুটির নাম দিয়েছেন শাস্ত্রকাররা ত্রৈলোক্য মোহিনী। রথে দুজন দ্বারপাল থাকেন, যারা বৈকুণ্ঠের দ্বারপাল। বৈকুণ্ঠনাথ যখন পথে নেমেছেন, তখন তারা বৈকুণ্ঠনাথের সঙ্গেও সেখানেও দ্বারপালেরই ভূমিকা পালন করছেন, জয় এবং বিজয়। প্রতিহার থাকে রথের। তাদের কি নাম? দুজন প্রতিহার, কুমুদ এবং কুমুদাক্ষ। রথে আমরা দেখি বিভিন্ন ঋষিদের ছবি আঁকা থাকে। একে বলা হয় ঋষিপটা। এই ঋষিপটার ঋষি কারা? এরা হচ্ছেন নারদ, দেওয়াল, ব্যাস, পরাশর, বিশিষ্ট, বিশ্বামিত্র, মার্কণ্ডেয় এবং সুখদেবজি। এরা হচ্ছেন ঋষিপটার ঋষি। তিনটি রথে আলাদা আলাদা ঋষিপটা, আলাদা আলাদা ঋষিরা সেই সেই রথে অবস্থান করেন। দধিনৌতি হচ্ছেন হিরণ্যগর্ভ, মুদ্রা হচ্ছে কেতুভদ্রা। অর্থাৎ রথের যে চিহ্ন সেটা হচ্ছে কেতুভদ্রা। রথে চর দেবতা, আমি একটু আগেই বরাহের কথা বলছিলাম, বরাহ শক্তির কথা বলছিলাম, বরাহ বদনাং শুভাম। দেখুন এই রথের চর দেবতা দুজন, বরাহ এবং নৃসিংহ। এরা এই চলমান রথকে রক্ষা করেন। আর চারণ থাকেন দুজন। চারণ আমরা তো সবাই জানি, যারা ধ্বনি করবে, মহিমা গাইবে। স্বয়ং নল এবং কুবের, নন্দী ঘোষের চারণ। রথের মধ্যে যেখানে প্রভু অবস্থান করছেন, সেখানে 8টি শক্তি থাকে, যারা প্রভুর সেবায় নিযুক্ত থাকে। এদেরকে বলা হয়
গর্ভধীশ্বরী অষ্টশক্তি। এরা কারা কারা? এরা হচ্ছেন হিরণ্যগর্ভা, উৎকর্ষিণী, ক্রিয়া, যোগা, আজ্ঞা, অনুজ্ঞা, প্রজ্ঞা এবং মেধা। মানুষ যেদিন মেধাহীন হয়ে পড়বে, মানুষ যেদিন প্রজ্ঞাহীন হয়ে পড়বে, মানুষ যেদিন তার পরম্পরার আজ্ঞার বাইরে অনুজ্ঞা গ্রহণের মতো অবস্থায় থাকবে না, অহংকারের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, যেদিন পরমাত্মার সঙ্গে তার যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, ক্রিয়াহীন হয়ে কেবলমাত্র ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাবে, মানুষের মধ্যে যখন ভালো কিছু করবার ইচ্ছে থাকবে না, সেদিন সে হিরণ্যগর্ভ পরমাত্মার থেকে বিচ্যুত হয়ে যাবে। সেই জন্য ভগবান রথযাত্রা কালে এই অষ্ট শক্তিকে নিজের চারিদিকে নিয়ে এই দিব্য রথযাত্রা করছেন। রথে একটি উল্লেখযোগ্য অংশ হলো রথের সংকেত। রথের উপরে থাকে ধ্বজা। সেই ধ্বজার সংকেত থাকে কে না? স্বয়ং হনুমানজি। কি সংকেত তিনি দেন? তিনি দেন দাস্য ভক্তির সংকেত। প্রভু তু দেওয়ানো, তু দেওয়ানো, তু দেওয়ানো মেরি, প্রভু মে গোলাম, মে গোলাম, মে গোলাম তেরি। এই দাস্য ভক্তি, এই নিঃশর্ত আত্মসমর্পণ, টোটাল সারেন্ডার, স্বামী বিবেকানন্দ যাকে বলছেন, না থাকলে তার ভগবত প্রাপ্তি হয় না। তাই স্বয়ং হনুমানজি রথচূড়ায় ধ্বজার মধ্যে রয়েছেন। এই জন্য এর আর এক নাম কপিধ্বজ। আর রথে যে চক্রটি থাকে, যার উপর লাগানো হয় ওই ধ্বজাটি, সেই চক্র শূন্য চক্র, রথের চক্রকে বলা হয় শূন্য চক্র। শূন্যের মধ্যে দিয়ে সেই চক্রটি যাচ্ছে। কোনো কংক্রিটের নেই, কোনো মন্দিরের চূড়া নেই, রথচূড়ার উপরে সেটি লাগানো। সেই শূন্য চক্রের নাম সুদর্শন। আর এই চক্রটি ফিটিং করা হয়, যুক্ত থাকে মূল রথের যে কাঠামোটার সঙ্গে। সেটা কে বলা হয় দধি নৌতি। এই দধি নৌতির উপরে তিনটি কলস থাকে। এই তিনটি কলসের উপরে সুদর্শন চক্র থাকে। সেই সুদর্শন চক্রের উপরে থাকে ধ্বজ, কপিধ্বজ। এই দধি নৌতির উপরে যে তিনটি কলস থাকে, এই তিনটি কলস হচ্ছে নভ, বোম এবং আকাশ। নভ যেটা আমরা দেখতে পাই, আমরা আকাশের দিকে তাকালে যে নীল আকাশখানা দেখতে পাই, এটা হচ্ছে নভ, নভস্থল। এর উপরে যেটা, যা আমরা দেখতে পাই না, যা পরমশূন্য, তাকে বলা হয় ব্যোম। বোমের উপরে যেটা আমাদের ধারণার মধ্যেও আছে না, সেটি হচ্ছে আকাশ, যা কোনোদিন পূর্ণ হয় না। রথে কুম্ভ রক্ষা করা হয়। এই কুম্ভ কটি? 5টি কুম্ভ। হিরণ্ময়ী, শত, শান্তি, দয়া এবং ক্ষমা। নন্দী ঘোষের রথ রত্ন হচ্ছে স্ফটিক। কি অদ্ভুত! রথের কোনো অংশ স্ফটিক দিয়ে তৈরি নয়, কিন্তু গোটা রথটাকে আমরা একটা রত্ন বলে কল্পনা করছি। সেই রত্নটার নাম কি? স্ফটিক। কেন স্ফটিক? স্ফটিকের নিজস্ব কোনো রং নেই। আপনি স্ফটিকের সামনে লাল জবা ফুল ধরুন, স্ফটিকটা লাল হয়ে যাবে। নীল অপরাজিতা ফুল ধরুন, স্ফটিকটা নীল হয়ে যাবে। ভগবানও ঠিক সেই রকম। যে ভাব নিয়ে, যে মন নিয়ে আমি তার কাছে যাব, ভাবেন লভ্যতে সর্বম, ভাবেন দেবদর্শনম, সেই ভাব অনুযায়ী তিনি ফল দেবেন। তুমি সত্যগুণে যাও, তিনি সাত্ত্বিক; রজগুণে যাও, তিনি রাজসিক; তুমি তমগুণে যাও, তিনি পরমাতামসিক। এই জন্য রথ রত্ন হলো স্ফটিক। রথের ব্রহ্ম সদনের পার্শ্বস্থ যে দুজন দেবতা বা উপাসক, তারা কারা? তারা স্বয়ং ব্রহ্মা এবং ইন্দ্র। এরা ভগবানের উপাসনা করছেন ওই রথের ভেতরে। আপনারা সবাই দেখেছেন
রথের একদম ধ্বজার কাছে দুটো উল্টোনো সুখ পাখি, টিয়া পাখি থাকে, এই দুটো উল্টোনো দুদিকে তাকিয়ে রয়েছে। এই দুটোর নাম কি? একজন জীবাত্মা আর একজন পরমাত্মা। একজনের নাম জীব আর একজনের নাম পরম। জীবাত্মা এবং পরমাত্মা, জীবাত্মার যাত্রা পরমাত্মার দিকে। এই পরম যোগতত্ত্ব ব্যাখ্যা, এই পরম যোগতত্ত্বকে সূচিত করতে করতেই চলেছে রথ। দাস পর্ণা সুজা সখায়া সমানং বৃক্ষং, এরকম আমরা পড়েছি উপনিষদে। তারই তত্ত্বময় রূপ। ভগবান তো বেদসার, বেদসার মিশম বলা হয়েছে। সেই বেদধ্বনি, যা রথ চললে বেদধ্বনি হচ্ছে, বেদময় পুরুষ যেখানে আরোহণ করে রয়েছে। রথের পিঠ, তাকে বলা হয় কনক মঞ্চা, বা সহজ করে বললে কনক মঞ্চ। পিঠের ক্ষেত্রফল রথটি 35 বর্গ ফুট। তার উপর গোটা রথটাকে নির্মাণ করা হয়। রথের উপরে যে চন্দ্রাতপ থাকে, দূর থেকে যে চন্দ্রাতপটা দেখতে পাওয়া যায়, এর নাম কনকমুন্ডাই। রথাধিপকে বৈনতেয়। রথাসীন অপ্সরা থাকে। ভগবানের যে মূল মণ্ডপটি রথের উপর নির্মাণ করা হয়, তার 4টি দ্বার থাকে। এই দ্বারগুলোর সামনে সামনে দুজন দুজন করে অপ্সরী মূর্তি বসিয়ে রাখা হয়। সামনের দিকটায় যে দুজন অপ্সরী থাকেন, তাদের নাম হচ্ছে উর্বশী আর ফুলমূর্চি। ঠিক তার পিছনে, অর্থাৎ পৃষ্ঠভাগে, থাকে কনকমঞ্জরি আর কামমঞ্জরি। রথের বাঁ দিকে থাকেন প্রেমমঞ্জরি, চম্পকমঞ্জরি, আর ডান দিকে থাকেন অনঙ্গমঞ্জরি এবং ভ্রমর মঞ্জরি। এই 8 জন অপ্সরার দ্বারা রথ পরিবৃত থাকেন। প্রভু যেদিকেই তাকান, সেই দৃষ্টিপথে যাতে সুন্দর হয়, অপ্সরীরা সেখানে সেইভাবে প্রভুর দৃষ্টি সেবা করেন। সামনের দিকে রথের একটা ডিজাইন করা থাকে। এই ডিজাইনটা বিশেষ একটা ধরনের, ঠিক ঋষিপটার পরে। এখানে স্বর্গের যে কল্পবৃক্ষ, তার 2টি পাতা আঁকা থাকে। অর্থাৎ এই যে রথ, এটা সাধারণ মানুষের দ্বারা তৈরি রথ নয়, এটি চলমান স্বর্গ, চলমান বৈকুণ্ঠ, সচল বৈকুণ্ঠ। ওই পত্র দুটো, কল্পবৃক্ষের পাতা দুটো, তাকে দোতিত করে। রথে 9 জন পার্শ্ব দেবতা থাকেন। সামনের দিকে কোনো দেবতা থাকেন না, ডান দিকে, বাঁ দিকে, পিছনে 3 করে 9 জন দেবতা থাকেন। জগন্নাথের রথের পার্শ্ব দেবতারা হচ্ছেন হরিহর, পাণ্ডু, নৃসিংহ, গিরি গোবর্ধনধারী চিন্তামণি কৃষ্ণ, চতুর্ভুজ নারায়ণ, পঞ্চমুখী হনুমান, রাবণের ছত্রভঙ্গ মধুসূদন এবং রাম। এই 9 জন দেবতা পার্শ্ব দেবতা হিসেবে নন্দীঘোষ রথে অবস্থান করেন। আর যে চাকার কথা হচ্ছিল, যে 16টা চাকা, 16 কলার প্রতীক আমি বলছিলাম, এই চাকাগুলোরও আবার নাম আছে। চন্দ্রকলার সঙ্গে মিলিয়ে চাকাগুলোকে নাম কি দেওয়া হয়েছে? বিভূতি, অনিমা, প্রজ্ঞা, ধী, প্রেম, আসক্ত, বিষ্ণুসিদ্ধ, জ্ঞান, রতি, কেলি, সত্য, সুস্বস্তি, জাগৃতি, তুরীয়, আমা, নির্বাণ। এই হচ্ছে 16টি চাকা, যার শেষ হলো নির্বাণ দিয়ে। আমাদের জীবনের যে চলমানতা, তার শেষ কোথায়? নির্বাণ। ভগবান তার চাকার নামগুলো রাখলেন ওইভাবে যে তুমি চলো,
কোন দিকে চলবে? মোক্ষের দিকে, মুক্তির দিকে, নির্বাণের দিকে। রথ দর্শনের তাই ফল কি? শাস্ত্র বলল সাযুজ্য মুক্তি। যে রথ দর্শন করবে সে রথীর সাযুজ্য পাবে। রথেই তুমামনম দৃष्ट्वा পুনর্জন্মং ন বিদ্যতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ কোনো রকম বাজে খচখচানি ছাড়া সম্পূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা একমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। তো আজকের এপিসোড এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।